সুদকে হারাম করে তারা কি জন্য সেখানে জমা হয়েছে? আচ্ছা, আল্লাহ কি জানেন না আমরা যে এখানে কি কারণে আসছি? জানে না আল্লাহ? জানে। আল্লাহ রাব্বুল আলামিন জানে আমরা কি জন্য এখানে আসছি, ঠিক না? তথাপি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার ওই বান্দাগুলো কি নিয়ে আলোচনা করতেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার ওই বান্দারা, তোমার ওই বান্দিরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য দুনিয়ার জমিনে তোমার ডরে, তোমার ভয়ে, ওগো আল্লাহ, তোমার উপরে ঈমান এনে তোমার ওই বান্দারা পরকালে মুক্তির আশায়, পরকালে জাহান্নামের ভয়ে, পরকালের মুক্তির আশায় তোমার ওই বান্দারা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, ওই বান্দারা আমি বানানি জাহান্নামটা কি দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা তো দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনের ওই মানুষেরা আমি বানানি জান্নাতটা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা তো জান্নাত জাহান্নামকে দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিরা আমি বানানি জাহান্নামটাকে না দেখে, আমি বানানি জান্নাতটাকে না দেখে পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে আর পরকালে জান্নাতে যাওয়ার আশায় যেই বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে গিয়েছে, যে বান্দারা ওখানে বসে আছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের দিন, হাসরের দিন আমি ওই বান্দাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, যারা এখন আমরা বাড়িতে আছি, কোন দলাদলি নয়, হিংসা নয়। দুনিয়ার জমিনে তোমার আমার হিংসা হতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে, তোমার আমার ব্যবসা হতে পারে দুনিয়ার কোন স্বার্থ নিয়ে, কিন্তু মনে রাখিও দুনিয়ার জমিনে তোমার আমার হিংসা ওই জায়গাতে চলবে না যেই জায়গাতে কোরআনের আওয়াজ হবে, কোরআনের আলোচনা হবে, যেই জায়গাতে দ্বীনের কথাবার্তা হবে, যেখানে আল্লাহ ও রাসূলের কথা হবে, সেই জায়গার মধ্যে যদি আমরা হিংসা কিনা করে যদি না আসি, ও বান্দা, আমি আপনাদের সম্মুখে চারটা আমলের কথা আমি আপনাদের সামনে বয়ান রাখবো, যে দুনিয়ার জমিনে আমরা যেই যেই কাজ করি, যেই যেই দলে চলি, যে যেই তরিকা মতে চলি, তোমার আমার মধ্যে যদি চারটা আমল থাকে, তাহলে মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কথা গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই চারটা গুণ নিয়ে যদি আল্লাহর সামনে কেউ দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে অবশ্যই জান্নাতে দিয়ে দিবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, সেই চারটা গুণ কি? প্রথম ওই চারটা গুণের প্রথম দুইটা গুণ, এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, শুধু হাদিসের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। সর্বপ্রথম তোমার আমার ভিতরে দুইটা গুণ থাকতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বর গুণ আমাদের মধ্যে থাকতে হবে আমল। দুই নম্বর গুণ কি? আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে বান্দা বান্দীরা আমার উপরে ঈমান আনলো, আমি আল্লাহকে যে বান্দা বিশ্বাস করলো, ও বান্দা কেমন ঈমান, কেমন ঈমান? যে ঈমানের ভিতরে কোনো শিরক থাকবে না, যে ঈমানের ভিতরে অন্য কোন সন্দেহও যাতে থাকে না। তুমি আমি ঈমানদার, কেমন ঈমানদার?
আমি এই গ্রামের মানুষের জন্য আমি কিছু কথা বাড়াইও বলতে পারি যে আমাদের গ্রামে অনেক মানুষ আমাদের সম্মুখে এমন ভাবে গল্প করে যে ভাই দুনিয়ার জমিনে যা নামাজ কালাম করতেছো, দুনিয়া যে যে কর্মই করে, কিছু কোন মানুষ আছে বলে যে দুনিয়ার মানে দিন দুনিয়াতে শোধ হয়, মরার পরে আর কিচ্ছু হবে না। কিছু মানুষ বলে না, অনেক মানুষ আছে তারা পরকালকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান ওরা বলে নাই। তুমি আমি যদি এই মতো ঈমান নিয়ে যদি দুনিয়াতে চলি, তাহলে এই ঈমানে আমাদেরকে পরকালে শান্তি দিবে না। দুনিয়াকে বিশ্বাস করলাম যে দুনিয়ার জমিনে কর্ম করলে পাওয়া যাবে, দুনিয়ার জমিনে আমরা ভালো চলতেছি, ভালোভাবে খাইতেছি ফিরতেছি, এটাই বোধহয় শেষ জীবন। এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ৬টা জিনিসের উপরে তোমার আমার ঈমান থাকতে হবে। এক নম্বর হলো তোমার আমার আল্লাহর উপরে এমন ভরসা থাকতে হবে যে দুনিয়ার জমিনে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পিন্দায়, আল্লাহ চলায়, আল্লাহ মারতেও পারে বাঁচাইতেও পারে। দুনিয়াতে কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায়, আর দুনিয়ার জমিনে একটা কোটিপতিকে পথের ভিখারি একমাত্র আল্লাহ বানাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল শক্তির অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজে আল্লাহর ক্ষমতা চলে। দুনিয়ার জমিনে তুমি আমি হয়তো বড়াই করতে পারি যে আমার মতো টাকাওয়ালা নাই, এই গ্রামে আমার মতো দেওয়ানি আর তো কেউ নাই, এই গ্রামের মধ্যে আমার মতো জ্ঞানী তো কেউ নাই, বা আমরা কেউ টাকা পড়ি অহংকারী করতে পারি যে আমার মতো কেউ জান্নাতওয়ালা তো এই গ্রামে নাই। আমরা যে যতই অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার জমিনের মানুষেরা, ইশলা ইশরিক বিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করিও না, শিরিক করিও না। কারণ তাকাব্বুরি করা এটা হলো আমার সিফাত। যত বড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনে, দুনিয়ার সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। দুনিয়ার জমিনে আমরা যত অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি, আল্লাহ থেকে আমরা বেশি দাদাগিরি দেখাইতে পারবো না। পারবো কি? আল্লাহ ইচ্ছাই করলে আমাদেরকে মারতেও পারে, বাঁচাইতেও পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম দুনিয়ার জমিনে তোমরা এমন ভাবে আমি আল্লাহর কাছে ঈমান আনো, বিশুদ্ধ ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু কলেমা পড়েছো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জমিনে শুধু কলেমা পড়েছ আর মুসলমান হইছ না, না, কলেমা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা আমার উপরে ঈমান আনো, ঈমান আনো। ঈমান আনার মতো কিভাবে ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দেন যে তোমার পূর্বপুরুষেরা আমি আল্লাহর উপরে যেমন ভাবে ঈমান আনছিল, পূর্বপুরুষেরা কে? লম্বা ইতিহাস, যে সাহাবায়ে কিরামের জীবনী আপনি পড়ে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনী আপনি পড়ে দেখেন যে আল্লাহর উপরে আমাদের নবী কিভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামরা আল্লাহকে কিভাবে মানছিল, আল্লাহর উপরে তাদের কত ভরসা ছিল। তারা 2 রাকাত নামাজ দিয়ে তিনাদের খাবারের ব্যবস্থা করার ক্ষমতা রাখত। এত বিশ্বাস, এত দীর্ঘ বিশ্বাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এত ভরসা ছিল। দুনিয়ার জমিনে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বেমার আজার থেকে শিফা করো, দুনিয়ার সকল মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। এরপরে আমাদের অন্তরে
তেমন ভাবে ভরসা হয় না যেমন নাকি ভরসা সাহাবায়ে কেরামরা করেছিল, ঠিক না? সাহাবায়ে কেরামরা কেমন বিশ্বাস করেছিল। আল্লাহ নবীর সাহাবারা একদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। রাস্তার মধ্যে অনেক দূরের রাস্তা, রাস্তার মধ্যে গিয়ে হঠাৎ করে সাহাবীর ঘোড়াটা মারা গেল। চলতি পথের মধ্যে ঘোড়াটা মরে গেল। ওই সাহাবী অন্য সাহাবীদেরকে বলল, তোমরা চলে যাও, আমি আমার ঘোড়াকে জিন্দা করে নিয়ে তারপরে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের কেমন বিশ্বাস ছিল। ও ভাই, তোমার আমার যদি একটা গরু মরে, আমরা দোয়া করে সেই গরুটাকে বাঁচাইতে পারবো? পারবো? ক্ষমতা নাই। সাহাবায়ে কেরামের কেমন বিশ্বাস। তিনার উট, তিনার ঘোড়া যাওয়ার পথে মরে গেল। সাহাবায়ে কেরাম এত দীর্ঘ বিশ্বাস নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবারা তোমরা যাও, আমার ঘোড়াকে আমি জিন্দা করে নিয়ে তারপরে যাব। ওই সাহাবা সেখানে যায় নামাজটা বিছাইল, দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে কান্না আওয়াজ দিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার যে ঘোড়াটা মরে গেল, ওগো আল্লাহ, আমি দিনের খাতিরে, দিনকে রক্ষার জন্য, দিনের খাতিরে, দিনের স্বার্থে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য বের হয়েছি। ওগো আল্লাহ, আমার ঘোড়াটা মরে গেল, আমার এই ঘোড়াটা তুমি যদি নিয়ে নাও তোমার কোনো লাভ হবে না। ওগো আল্লাহ, তুমি যদি আমার ঘোড়াটাকে জিন্দা করে দাও, ওগো আল্লাহ, তোমার কোনো লস হবে না। ওগো আল্লাহ, আমি দিনের খাতায়, দিনের রাস্তায় আমি যাইতেছি, দিনের রাস্তায় যাওয়ার জন্য আমি এই কথা দীর্ঘ বিশ্বাস নিয়ে তোমার কাছে হাত বাড়াইছি। আল্লাহ, আমার ঘোড়াটাকে তুমি জিন্দা করে দাও। আল্লাহর কাছে কান্না করতেছে আর ডাকতেছে। আল্লাহর কাছে ডাকার পরে আসমান থেকে ফেরেশতারা জবাব দিয়ে দিল, ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে দিল, বান্দা, তোমার উটনি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিয়েছে, একটু ফিরে তাকাও। দোয়ার মধ্যে লিপ্ত হয়ে এমন বেহুশ হয়ে গেছিল যে তিনি বেহুশ হওয়ার কারণে তিনার ঘোড়া যে জিন্দা হয়েছে তিনি টের পায় নাই। ফেরেশতারা কানে কানে জানাইয়া দিল, তিনি চেয়ে দেখে তিনার ঘোড়া জিন্দা হয়ে গেছে। সেই সাহাবা ঘোড়ার পিঠে উঠে জিহাদের ময়দানে রওনা করলো। তোমার আমার ঈমান হতে হবে এমন যে আমার যদি একটা বকরি মরে যায়, গরু একটা মরে গেল, আমার বাড়িতে বেমারে আমি পড়ে গেছি, আমার বাড়িতে ঋণ ছাড়তেছে না, অভাব দূর হইতেছে না, একমাত্র দীর্ঘ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে নামাজের পর মুনাজাত করে আল্লাহর কাছে দীর্ঘ বিশ্বাস নিয়ে হাত বাড়াইতে হবে, তাহলে সে তোমার আমার আল্লাহ আমাদের দোয়ার মধ্যে সাড়া দিবে। এজন্য এক নম্বর বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কামিয়াব হবে যারা পরিপূর্ণ হিসেবে আল্লাহর উপরে ঈমান আনবে। কি আনবে? এক নম্বরে ঈমান, দুই নম্বরে বললাম নেক আমল, দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে ও বান্দা তোমরা যদি নেক আমল করতে পারো, নেক কাম করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে নেক কাম করার কারণে আখিরাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইনাম দিবে। দুনিয়ার জমিনে নেক কামের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার জমিনে নেক কাম শুধু নামাজ পড়া নয়, দুনিয়ার জমিনে নেক কাম অনেক আছে, আছে না? একটা গরিবকে সাহায্য করার নেক কাম। দুনিয়ার জমিনে আপনি একটা মসজিদ বানাইলেন, এটা হলো নেক কাম। আজকে যে আপনারা দিনের মজলিসে আসছেন, এটা হলো নেক কাম। নেক কাম। দুনিয়ার জমিনে আলিম উলামাদের সামনে গিয়ে কোরআন হাদিসের বয়ান শোনা, এটা হলো নেক কাম।
শায়ের বলে সোহবতে সালে রাসূলে কুনাত, সোহবতে তলেরা তলে কুনাত। আপনার যদি দুনিয়ার জমিনে নেক মানুষের সাথে চলাফেরা করেন, ভালো মানুষের সাথে যদি চলাফেরা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও চলতে চলতে একদিন আপনাকেও ভালো মানুষ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।